আসসালামু আলাইকুম, আমি তাহমিদ এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগত। উইকলি শিডিউল প্ল্যানারের প্রথম পর্বে আমরা যেটা দেখেছিলাম শিডিউল প্ল্যানারের বেসিক ডিজাইনটা। তো আজ এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেটগুলা কিভাবে অটোমেটিক আসছে বা কি বার কোন মাস এবং এই যে চেঞ্জ করলে কিভাবে এটা হচ্ছে এটা করব। এটাই মূলত একটু ফাংশনাল বিষয়, আর বাকিটা ডিজাইন পার্ট ছিল। তো এটা আমরা করি। এখানে মূলত আমরা একটু গ্যাপ দিয়েছি, এই যে একটু গ্যাপ দিয়েছি। এখানে গ্যাপ দিয়ে জাস্ট এই দুইটা আর এই পাশে দুইটা নিয়ে চারটা করতেছি, চারটা নিয়ে আমি একটা মার্চ করছি। আর এখানে মনে করেন এটুক নিচ্ছে, চারটা এটুক নিচ্ছে, এটা নিয়ে একটা মার্চ করছি। মানে মার্চ, এটা তো এখন গ্রিড লাইন অফ করা বোঝা হচ্ছে না, সো গ্রিড লাইনটা একটু অন করে দিলে বুঝতে পারবো। এই যে এরকম একটা প্যাটার্ন মূলত আমরা করছি। এই যে এটা বর্ডার দিলে দেখা যাবে। এরকম একটা প্যাটার্ন মূলত করছি যে এখানে থাকবে ডেট, আর এখানে দিনের নাম, আর এখানে মাস। ওকে, সো এটাই বিষয়। ঠিক আছে, তো এটা কপি করে আমি বাকিগুলোর এভাবে পাশে পাশে বসিয়ে দিচ্ছি, মানে প্যাটার্নটা ফরম্যাটটা নেওয়ার জন্য মূলত। তো এই আর কি। তাহলে আমার 7 দিন হয়ে গেল। এখন এখানে যেটা করব, এখানে আমি একটু ফরম্যাট কালারটা দিয়ে দিই, যে এই যে কালারটা নিয়েছিলাম এটার থেকে একটু ডিপ কালার দিলেই হবে, দেখতে মোটামুটি ভালোই লাগবে। এটা ডিপ কালার দিলাম, আর এটা হচ্ছে এই সেম কালারটা দিই। এটা নিয়েছিলাম, হ্যাঁ, এটাও সেম কালার দিয়ে দিচ্ছি। ওকে, এই তো। তো এগুলার ফরম্যাট, যে বর্ডার লাইনটা আছে এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি এই কালারটা, এই লাইনটা দেখাই দিচ্ছি, আউটলাইন এরকম। ঠিক আছে, সো এটা মেবি বেশি ডিপ হয়ে গিয়েছে, একটু কমাই দিই। ঠিক আছে, আর এটা আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে রাখছি আগে থেকে, যাতে করে কোনো কিছু লিখলে। আর ফন্ট কালার দিচ্ছি হোয়াইট, যেরকম আসে। ওকে, বাই। ফরম্যাটিংটা বেসিক্যালি করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। সেম ফরম্যাটিংটা আমি জাস্ট একটু ফরম্যাট পেইন্টারের সাহায্যে এগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এখানে কিভাবে আছে, এখানে জাস্ট একটা ঘর ফাঁকার একটা মার্চ করা, সো এরকম করে দিই। এখানে কিছু মার্জ, এটুক মার্জ হবে, এটা মার্চ করে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম, এটাই ভাবে। ঠিক আছে, এই প্যাটার্নেই আমি মূলত বাকি আরও কয়েকটা ঘর ফরম্যাটিং করে নিচ্ছি। ঠিক আছে, এখন যেটা করব, যে ডেটটা, এখানকার ডেট যেটা থাকবে সেটার এগেনস্টে এখানে অটোমেটিক কিভাবে আসবে সেটাই। ওকে, তো খুব সিম্পল একটা ফাংশন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে টেক্সট ফাংশন। এই টেক্সট ফাংশনের ফার্স্টে কি চাই, ভ্যালু। তো আমি এখানে ভ্যালু দেখাই দিলাম, এই সেলটা, অর্থাৎ এই সেলে যেটা থাকবে এটা F4 দিয়ে লক করে দিচ্ছি। ফর্মুলা বারে দেখতে পারেন এখানে লেখাটা অনেক বড় দেখাচ্ছে। এই সেলে যে ভ্যালুটা থাকবে এটা ফরম্যাটিং করে দিচ্ছে কি, যে এখানে আমরা ডাবল কোড দিয়ে ডি ডি দুটা ডি দিলাম, তাহলে কি হলো, যে ডেটের ইয়াটা আসবে, জাস্ট ডেটটা আসবে। ওকে, এখানে 08, সেই 08টা আসছে। তো এইটাই মূলত। তো এখানে আমি কি করব, প্রথম যে এখানে যে ডেটটা দিব অটোমেটিক তার ফার্স্ট তারিখটা চলে আসছে। এবং এখানে আরেকটা ফাংশন ইউজ করছি, সেটা হচ্ছে, এটাও টেক্সট ফাংশন, মূলত ভ্যালুটা এটাই দেখাই দিব, F4 লক করে দিই, কমা। এখানে ফরম্যাটিংটা দিব কি, কোন যে তারিখ সেটা কি বার সেটা আর কি। তো তার জন্য আমরা জানি 4টা ডি দিলে পুরা তারিখ, মানে পুরো বারের নামটা দেখায়, যে তারিখে সেই বার। তো এটা মেবি, আচ্ছা, ফরম্যাটিং এটা সাদা দেওয়া হয়নি, এগুলো আবার দেখাই দিই।
প্রথমবারে একবারে করলে সময়টা একটু কম লাগে। ওকে, ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে 8 তারিখ, আজকের 8 তারিখে মঙ্গলবার, আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি 8 তারিখ, এখন 9 তারিখ হয়ে গিয়েছে অবশ্য। তো এটা কি মাস? তো এটাও সিম্পল, জাস্ট একই রকম, আমরা টেক্সট ফাংশনই মূলত এখানে ইউজ করা হয়েছে। এই তারিখটা কোন মাসে পড়ছে ডাবল কোড দিয়ে জাস্ট 3টা এম দিই, যাতে মাসের 3টা এম দিলে যেটা হবে মাসের অর্ধেকটা দেখাবে, মানে শর্ট। আর 4টা এম দিলে পুরোটা দেখাবে। তো 4টা এম দিয়ে দিই, পুরোটাই দেখায়। ঠিক আছে, তো এইভাবে চলে আসছে। তো এখানে আমি যদি 9 তারিখ দিই তাহলে দেখেন এখানেও 9 হয়ে যাচ্ছে, আর বাকি এভাবে আমার দিন, 9 তারিখে কি বার এবং কোন মাস এটা অটোমেটিক চলে আসছে এই তারিখ অনুযায়ী। তো এই জিনিসটাই সিম্পল, আমি যেটা করব এটাই কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। একসাথে সবগুলো করে দিলাম যাতে করে সবগুলো এখন একই। বাট এখন যেটা করব যে এখানে আমি একটু চেঞ্জ করব, এখানে +1 দিব, কারণ একদিন করে বাড়বে। সো এটা 9 তারিখ হলে এটা 10 তারিখ, ঠিক একইভাবে এখানেও একটা +1 দিব, এটা 10 তারিখে যে বার, এখানে একটা +2 দিব, এটাই জাস্ট ইনক্রিমেন্টাল বাড়িয়ে দেব এইভাবে, এটা ম্যানুয়ালি করছে। আর এখানে শেষে 6। ওকে, তাহলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। আর মাসটা আমি মূলত যেটা মার্চ মাস, তো আচ্ছা, এটা আমি লক করেছিলাম না, দ্যাটস 4 দিয়েছিলাম না, দ্যাটস ওয়াই রেফারেন্সটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো মার্চ মাস, যেহেতু সবগুলো মাস মার্চই, তো আর কিছু করা লাগবে না, এটা দিলেই হবে। ঠিক আছে, হয়ে গেছে আমাদের মোটামুটি। আর নিচে জাস্ট স্পেশাল নোট একটা, তো একটু বুঝতে পারছেন মার্চ করার বাকি অ্যাড করা। তো আমি একটু টাইম নষ্ট না করে এখান থেকেই কপি করে নিয়ে নিচে দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। তো এটা একটু চওড়া করে দিলাম, আর এই কালারটা আমার আগে আমি যে কালার ইউজ করতেছি সেম কালারে দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এখন আমি জাস্ট গ্রিড লাইনটা একটু অফ করে দেখি কেমন দেখায়। যেমন দেখাচ্ছে এখানে ফরম্যাটিংটা এভাবে হয়ে গেছে, যদিও এটাতে ছিল বক্স আকারে একসাথে, নাকি একই রকম না? ঠিকই আছে। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো নেক্সট পর্বে আমরা বাকিটা দেখব। ধন্যবাদ।